ও আল্লাহ, আমি যে বনি আদমের কারণে আজকে লানতপ্রাপ্ত হয়ে বিতাড়িত হইলাম, ও আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বো। ও রব্বুল আলামিন, আমি এই তোমার বান্দার যে রাস্তা দিয়ে জান্নাতে আসবে, কি বললাম, আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, তোমার এই বান্দারা যে রাস্তা দিয়ে জান্নাতে আসবে ওই রাস্তার মধ্যে আমি বসে থাকবো। ওই রাস্তার নাম কি? রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। রাস্তার নাম কি? রাস্তার নাম কি? আমরা তো প্রত্যেক সূরার মধ্যেই বলতেছি সিরাতুল মুস্তাকিম। তো শয়তান বলতেছে, আল্লাহ, তোমার এই বান্দারা যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে ওই রাস্তার মধ্যে আমি বসে থাকবো। আল্লাহ তাআলার কাছে বলেন, শয়তান বলতেছে আল্লাহর কাছে, ক্বালা বিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলতেছে, আল্লাহ, তোমার এই বান্দারা যারা জান্নাতে যাবে ওই জান্নাতের রাস্তায় বসে থাকবো। সে যাইতে থাকবে, আমি তার সামনে বাধা হয়ে দাঁড়াইব। সে যাইতে থাকবে, আমি তার পিছনে টেনে ধরবো। সে যাইতে থাকবে, আমি তার ডান দিক দিয়ে তাকে টেনে ধরে রাখবো। সে যাইতে থাকবে, আমি তার বাম দিক দিয়ে ধরে রাখবো। কোনো অবস্থাতেই আমি তাকে জান্নাতে যাইতে দিব না। কোনো অবস্থাতে কি করতে পারবো না? কি করতে দিব না তাকে? কোন অবস্থাতেই আমি তার ডানে বামে সামনে পিছনে সর্ব অবস্থায় সব দিক দিয়ে আমি লেগে থাকবো। তাকে কোনো অবস্থাতেই জান্নাতে যাইতে দিব। কে বলতেছে এটা? শয়তান এই কথা বলছে। আমরা জানি না। কথা বলবেন, আমরা জানি না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমাদেরকে শয়তান ধোঁকা দেয় রব রেশার মধ্যে থেকে, শিরা উপশিরার ভিতরে থেকে সে আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নিশ্চয় শয়তান মানুষের রগ রেশার ভিতরে চলাফেরা করে। এমন জায়গায় চলাফেরা করে যাকে দেখা যায় না। কি বলেন? দেখা যায়। সে আমাদের ভিতরে শুধু কুমন্ত্রণা দিতে থাকে, আমাদের মাধ্যমে আমাদেরকে শুধু গুনাহ করাইতে থাকে, তাকে দেখি না। এই শয়তান ছাড়াও আমাদের আরো কিছু দুশমন আছে, আমাদের আরো কিছু শত্রু আছে, আমাদের আরো কি আছে? ওইগুলোতেও চিনার প্রয়োজন। কি বলেন? চিনার প্রয়োজন আছে না নাই? বাঁচতে চাইলে, গুনাহ থেকে বাঁচতে চাইলে এই শত্রুগুলোকে আমাদের চিনার প্রয়োজন। যদি শত্রু চিনতে না পারি তাহলে বাঁচা মুশকিল। বাঁচতে পারবো কিভাবে? এই জন্য শত্রুগুলোকে আগে চিনি। আমাদের যারা দুশমন আছে এই দুশমনকে চিনি। দুশমনকে চিনলে তাহলে বাঁচা সহজ। কুরআন এবং হাদিসের ভাষ্য মতে মানুষের সবচেয়ে বড় বড় শত্রু হলো চারজন। কয়জন? চারটা শত্রু আছে, চারজন দুশমন আছে মানুষের। এরা মানুষদেরকে ধোঁকা দেয় এবং জাহান্নামের দিকে নিয়ে চলে। তাহলে মানুষের দুশমন কয়জন? চারজন। কথা বলবেন, মানুষের দুশমন কয়জন? চারজন। একজন হলো দুনিয়া। একটা কি? দুনিয়া মানুষের দুশমন। দুনিয়া মানুষের কি? 2 নম্বর শয়তান। 2 নম্বর কি? শয়তান। মানুষের দুশমন 2 নম্বর কি? শয়তান।
তিন নাম্বার, মানুষের দুশ্মন হলো মানুষ। মানুষের দুশ্মন মানুষ। 4 নাম্বার, মানুষের দুশ্মন হলো নফস। 4 নাম্বার কি? নফস। তাহলে আমরা এই 4 জন দুশ্মনরে চিনলাম। কয়জনরে চিনলাম? এই 4 জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কি বললাম? দুনিয়া। 1 নম্বরে কি? 2 নম্বরে শয়তান। 3 নম্বরে মানুষ। 3 নম্বরে কি? মানুষ। 4 নম্বরে নফস। 1 নম্বরে কি বলছিলাম? মানুষের বড় শত্রুকে দুনিয়া। দেখেন, এই যে দুশ্মন শব্দটা উল্লেখ করতেছি, এই দুশ্মনের মধ্যে এই 4টা জিনিসই আছে। কয়টা আছে? এই দুশ্মন শব্দটার মধ্যে এই যে আমরা 4টা দুশ্মনের কথা বলছি, 4 জন এই দুশ্মনের ভিতরেই আছে। কিসের মধ্যে? দুশ্মনের মধ্যে। প্রথম কি বললাম? দুশ্মন। দুশ্মনের দ দিয়ে দুনিয়া। কথা বলেন। দ দিয়ে কি? দুনিয়া। 2 নম্বরে দুষ কি? 2 নম্বরে কি? দুশ্মন শব্দের স দিয়ে শয়তান। 3 নম্বরে ম। 3 নম্বরে কি? ম দিয়ে মানুষ। 4 নম্বরে নফস। নফস না ম, ন দুশ্মন। শেষে কি? ন না, ন দিয়ে নফস, ন দিয়ে। এই 4টা দুশ্মন। আমাদের এই দুশ্মন শব্দটার ভিতরেই এই 4 জনের উল্লেখ আছে, আমরা জানি না। তাহলে আমাদের মনে রাখা সহজ। আমাদের কি থাকবে? মনে রাখা সহজ। আমাদের 4টা দুশ্মন আছে। আমাদের 4টা দুশ্মন আছে। এই 4 দুশ্মনের নামের প্রথম অক্ষর এই দুশ্মন শব্দের মধ্যেই রয়ে গেছে। তাহলে 1 নম্বরে কি বললাম? দুনিয়া। 1 নম্বরে দুনিয়া। দ দিয়ে কি? দুনিয়া। খেয়াল করবো কথাগুলো। দ দিয়ে দুনিয়া। দুনিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া যে আমাদের প্রথম দুশ্মন, দুনিয়া আমাদের প্রথম দুশ্মন, এই কথা মহান রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা উল্লেখ করেছে। এই দুনিয়া সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা সকলে জানি আমরা যে পানি খাই, পানির অপর নাম জীবন। কথা বলবেন। পানির অপর নাম কি? জীবন। আমরা যে পানি খাই, পানি পান করি না আমরা? পানির অপর নাম জীবন। জীবন। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে। এই পানি জমিনে পড়ে। জমিনে পড়ার পরে মৃত জমিনটা কি হয়? জীবিত হয়। মৃত জমিনটা জীবিত হয়। জমিন ফেটে কি হয়ে যায়? বাঘ হয়ে যায়। যখন খরা চলতে থাকে, খরার মধ্যে জমিন ফেটে কি হয়? বাঘ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, এই মৃত জমিনকে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টির পানি দিয়ে এটাকে আবার জীবিত করে দেয়। ঠিক তদ্রূপভাবে ওই জমিনের মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে, দেখবেন এই জায়গাটা একদম সাদা ছিল। বৃষ্টির পানি পড়ার কিছুদিনের মধ্যেই এই পানির মধ্যে সবুজ গাছ দাঁড়াইতেছে। হয় কি হয় না? তো ওই হিসাবে আমরা সকলে এই কথাটা বলি, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে আপনারা একটা কথা বলবেন,
যেই সমস্ত জায়গার মধ্যে বন্যা হয়, বন্যা দেখছেন আপনারা? কি বলেন, বন্যা দেখছেন? বন্যা কবলিত এলাকায় পানির অপর নাম জীবন, এটা মনে রাখবেন। যখন এই পানিটা মানুষের বাড়ির হাঁটু পরিমাণ হয়ে যায়, তখন এইটা বিপদ না জীবন? জীবন না বিপদ? কথা বলেন। পানির অপর নাম তো জীবন। এখন পানিটা যদি রাস্তা হাঁটু পরিমাণ হয়ে যায়, তখন এই পানিটা বিপদের কারণ না? কথা বলবেন, বিপদের কারণ কি? এই পানিটা আরেকটু বেড়ে কমর পরিমাণ হইল, বিপদ কি বাড়লো না কমলো? কেন? পানির অপর নাম না জীবন? পানির অপর নাম জীবন। তাহলে পানি তো বাড়লো, তাহলে জীবনের আরো আশ্বাস বাড়ার কথা, তাহলে বিপদ হইল কেন? এই পানিটা আরেকটু বেড়ে গলা পর্যন্ত হইল, তখন কি বিপদ বাড়লো না কমলো? তাহলে বোঝা যায় কখনো কখনো এই পানি এটাও কি বিপদ হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে এই পানির সাথে তুলনা করেছেন। কেন? কারণ দুনিয়া একটা অবস্থা পর্যন্ত, এই দুনিয়া সবার জন্য জীবন। দুনিয়া প্রয়োজন আছে, কি বলেন? দুনিয়া প্রয়োজন আছে না? আছে। দুনিয়া থাকতে চাইলে এই দুনিয়ারও প্রয়োজন আছে, কিন্তু দুনিয়া এত অধিক পরিমাণে শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। যখন বাড়তে থাকবে, দুনিয়া যার যত বাড়বে তার জন্য তত বেশি বিপদ। সুবহানাল্লাহ, কি বলেন? বিপদ না? দুনিয়া বাড়বে, যত বাড়বে তত বিপদ। আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন, এই পরিমাণ মতো থাকায় আপনার জন্য শ্রেয়। এখন এই দুনিয়া কামাই করতে করতে, দুনিয়া কামাই করতে যাইয়া এত কামাই করতেছেন, এত বাড়ছে, বাড়ছে, এখন রাতে ঘুম হয় না এই দুনিয়ার চিন্তা, টেনশন, অমুক ব্যবসা, অমুক বিজনেস, অমুক কারখানা, এই সেই চিন্তায় সারা রাত ঘরের এই পাশ ওই পাশ দৌড়দৌড়ি করে আর ট্যাবলেট খায়। আছে না অনেক লোক এরকম? দুনিয়ার টেনশনে পড়ে খাইতে থাকে। তাহলে দুনিয়া, এই যে দুনিয়া কামাইলেন, এই দুনিয়া কামানো, এই দুনিয়া কতটুকু আপনার প্রয়োজন? দুনিয়া কতটুকু প্রয়োজন? অন্য এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মরা গরুর মতো। দুনিয়াটা কিসের মতো? কথা খেয়াল করবেন, কি বললাম? দুনিয়া কিসের মতো? মরা গরুর মতো। আচ্ছা বলেন, মরা গরু কে খায়? কুত্তা, কুকুরে, তাই তো? মরা গরু কি খায়? শকুন এখন আছে? শকুন তো নাই। তাহলে এই মরা গরু কে খায়? কুকুরে, কুকুরে খায়। এই কুকুরের সাথে কি খায়? শকুনেও খায়। শকুন যদিও নাই, যে সমস্ত জায়গার মধ্যে শকুন আছে, ওই সমস্ত জায়গার মধ্যে কি শকুনেও খায়। আবার এই মরা গরু যদি রাতে পড়ে থাকে, তাহলে রাতের আরেকজন আছে শিয়াল, সেও কি খায়? সেও কি খায়? তো এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে তুলনা করেছে। কার সাথে? দুনিয়াকে তুলনা করেছে মরা গরুর সাথে। দুনিয়াকে কিসের সাথে? মরা গরুর সাথে। খেয়াল করবেন। আর এই দুনিয়ার পিছনে যারা লেগে থাকে তাদেরকে কিসের সাথে তুলনা করেছে? কুকুরের সাথে। কেন? মরা গরু শুধু কুকুরে খায় না, শকুনে খায়, শিয়ালে খায়। খেয়াল করবেন কথা। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, শকুন যে মরা গরু খায়, দিনে না রাতে? কথা বলবেন, বললে বুঝতে পারবো যে কথাগুলো বুঝতে পারতেছেন। শকুনে যে মরা গরু খায় কখন? দিনে। রাতে সে চোখেই দেখে না, সে গাছে থাকে, রাতে খায় না। তাহলে বোঝা গেল শকুনের এই মরা গরু খাওয়ার একটা সময় আছে। আচ্ছা শিয়ালে যে মরা গরু খায়,
দিনে না রাতে? কখন? রাতে। তাহলে শিয়ালেরও খাবার একটা টাইম আছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কুকুরের খাবারের টাইম কখন? সে দিনেও খায়, কি দিনেও খায় রাতেও খায়। তাহলে যারা এই দুনিয়ার পিছনে লেগে থাকে তারা দেখবেন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, 1 মিনিট সময় পায় না নামাজের জন্য, 1 মিনিট সময় পায় না ইবাদতের জন্য, 1 মিনিট সময় পায় না, কোনো কাজ সে করতে পারে না এই দুনিয়ার পিছনে থাকতে থাকতে। আচ্ছা ভাই, এই দুনিয়ার পিছনে যে এত লেগে আছেন, আমাকে বলেন তো দেখি, আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, এই সম্পদ নিয়ে কি আপনি কবরে যাইতে পারবেন? এই সম্পদ কি আপনি পরিপূর্ণ ভোগ করে যাইতে পারবেন? তাও তো পারবেন না। তারপরেও এত এত দুনিয়ার পিছনে কেন লেগে আছেন? আচ্ছা বলেন, শকুন যে মরা গরু খায়, গরু খায় নাকি হাড্ডি খায়? মাংস খায় না হাড্ডি খায়? তাহলে বোঝা গেল মাংস খাওয়ার জিনিস শকুনে কি করছে? খাওয়ার জিনিস খাইছে, হাড্ডিটা সে খায় নাই। শিয়াল, রাতে যে শিয়াল মরা গরু খায়, বলেন তো দেখি শিয়ালে হাড্ডি খায় না মাংস খায়? মাংস খায়। হাড্ডিগুলো এমনি পড়ে থাকে, হাড্ডিগুলো কি এমনি পড়ে থাকে। আচ্ছা আপনারা আমার একটা কথার উত্তর দেন, কুকুরে যে খায় হাড্ডি না মাংস? দুইটাই খায়। কুকুরে কি খায়? কুকুরে হাড্ডিও খায় মাংসও খায়। দেখবেন, খেয়াল করবেন, যারা এই দুনিয়ার পিছনে লেগে আছে তারা কি হালালও খায়, এমন ভাবে দুনিয়ার পিছনে সে লেগে আছে, রাত দিন তার একাকার করে নিছে। এখন তার সামনে হালাল কোনটা হারাম কোনটা এগুলার কোনো বাজ বিচার নাই। এক চিন্তা, এক টেনশন, কখন আমি কামাবো, কিভাবে কামাইবো, আমার দুনিয়া দরকার, দুনিয়া দরকার, দুনিয়া দরকার। এক সময় এই দুনিয়া 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 করতে করতে এভাবে এই দুনিয়ার থেকে বিদায় নেয়, এইটা সে আর ভোগ করে যাইতে পারে না। তাহলে এই দুনিয়া আমাদের প্রথম শত্রু, আমাদের প্রথম দুশমন দুনিয়া। এই দুনিয়ার পিছনে যে যত লেগে থাকবে তাকে সে দুনিয়া তত তার দিকে টানবে, তাকে ধরা দিবে না। আখিরাত থেকে সে তত দূরে সরে যাবে, আখিরাত থেকে সে তত দূরে সরে যাবে। আরে ভাই, এই দুনিয়া আপনার যতটুকু আসার প্রয়োজন, দুনিয়া আপনার যতটুকু আসার প্রয়োজন, আপনি দুনিয়াতে পাও রাখার 500 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার এইটা লিখে রাখছে। কতদিন? আপনি কি কামাইবেন, কোন বাড়িতে থাকবেন, কি ইনকাম করবেন, এই সব কিছু আপনি দুনিয়াতে পা রাখার পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। তাহলে আল্লাহ তাআলা যে যতটুকু নির্ধারণ করে রেখেছে এর চেয়ে বিন্দুমাত্র বেশি আপনি পাওয়ার সম্ভাবনা আছে? কথা বলবেন। যতটুকু নির্ধারণ করছে এর চেয়ে 1 টাকা আপনি বেশি ইনকাম করতে পারবেন না। তাহলে কিসের জন্য? আল্লাহ তাআলা আখিরাত আপনার জন্য লিপিবদ্ধ করে রাখে নাই। কি করে রাখে নাই? কথা বলবেন। আপনার আখিরাত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে নাই, ওইটা আপনি দুনিয়াতে আইসা লিখতে হবে। আপনি দুনিয়াতে আসার পরে আপনার আখিরাত লিখতে হবে। এই দুনিয়াতে আসছেন আইসা এখন আপনার আমলের কারণে আখিরাত লিখবেন। আপনি যা আমল করবেন এইটা আখিরাতের জন্য লিপিবদ্ধ করা হবে। আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে, এই 2 জন ফেরেশতারা সদা সর্বদাই লিখতেছে আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, এই সব কিছু তারা কি করতেছে? লিপিবদ্ধ করে রাখতেছে। ও বন্ধু, প্রত্যেক ব্যক্তির জন্য তার জন্য নির্ধারণ করে রাখছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য 8 জন ব্যক্তিকে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা পেশ করবেন। কয়জনকে? 8 জন। এই 8 জনের কথা বলতে চাই, আবার লম্বা সময় চলে যাবে। তো বলতেছিলাম, এই দুনিয়া আমাদের সবচেয়ে বড় দুশমন। এই দুনিয়ার থেকে আমাদের পরহেজ করে চলতে হবে, বেঁচে থাকতে হবে, চিন্তা করতে হবে এই দুনিয়া যতটুকু পাওয়ার, এইটা আমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আর যতটুকু আমি পাইছি এর চেয়ে বেশি আমি যত চেষ্টাই করি আর সম্ভব না। তাহলে
প্রথম যে দুশমনের কথা বলছিলাম, আমাদের দুশমন জানি কয়জন? চারজন। চারজনের মধ্যে একজন কে গেল? দুনিয়া। দুই নম্বর মানুষ, দুই নম্বর শয়তান, দুই নম্বর কে? দুই নম্বর শয়তান। শয়তান সম্পর্কে তো আমরা সকলেই জানি, শয়তান মহান রব্বুল আলামিনের দরবারে ওই সময় আল্লাহ তাআলার দরবারে কি করে আসছে? ওয়াদা করে আসছে, প্রতিশ্রুতি দিয়ে আসছে, আল্লাহ তাআলাকে বলে আসছে, ও আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, তোমার সাথে আমি প্রতিশ্রুতি করতেছি, চ্যালেঞ্জ করতেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি কোনো অবস্থাতে কি করতে দিব না? জান্নাতে যাইতে দিব না। আল্লাহ তাআলা বলে, তুই আমার বান্দাদেরকে জান্নাতে যাইতে দিবি না? আমি আমার বান্দাদেরকে আগেই বলে দিব, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, আল্লাহ তাআলা বলে দিয়েছে, বলে দেয় নাই? এই দুশমন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। এখন ফাত্তাখিযুহু আদুওয়া, ওই দুশমন থেকে তোমরা দূরে থাকো, দুশমন থেকে বেঁচে থাকো, এইটা বলে দিয়েছে কে? আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন বলে দেওয়ার পরেও যদি আমরা এই দুকার মধ্যে পড়ে যাই, তারপরেও যদি আমরা এই দুকার মধ্যে পড়ে যাই, তাহলে কপাল কাটটা খারাপ, আমার নিজের কপালই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান ওই দিন ওয়াদা করে আসছিল। কি ওয়াদা? আল্লাহ তাআলার কাছে বলেন, শয়তান বলতেছে আল্লাহ তাআলার কাছে, قال أنذرني إلى يوم يبعثون قال إنك من المنذرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ও আল্লাহ, আমি যে বনি আদমের কারণে আজকে লানতপ্রাপ্ত হয়ে বিতাড়িত হইলাম, ও আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। ও রব্বুল আলামিন, আমি এই তোমার বান্দার যেই রাস্তা দিয়ে জান্নাতে আসবে, কি বললাম? আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, তোমার এই বান্দারা যেই রাস্তা দিয়ে জান্নাতে আসবে, ওই রাস্তার মধ্যে আমি বসে থাকবো। ওই রাস্তার নাম কি? রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। রাস্তার নাম কি? রাস্তার নাম কি? আমরা তো প্রত্যেক সূরার মধ্যেই বলতেছি সিরাতুল মুস্তাকিম। তো শয়তান বলতেছে, আল্লাহ, তোমার এই বান্দারা যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, ওই রাস্তার মধ্যে আমি বসে থাকবো। আল্লাহ তাআলার কাছে বলেন, শয়তান বলতেছে আল্লাহর কাছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলতেছে, আল্লাহ, তোমার এই বান্দারা যারা জান্নাতে যাবে, ওই জান্নাতের রাস্তায় বসে থাকবো, সে যাইতে থাকবে, আমি তার সামনে বাধা হয়ে দাঁড়াইব। সে যাইতে থাকবে, আমি তার পিছনে টেনে ধরবো। সে যাইতে থাকবে, আমি তার ডান দিক দিয়ে তাকে টেনে ধরে রাখবো। সে যাইতে থাকবে, আমি তার বাম দিক দিয়ে ধরে রাখবো। কোনো অবস্থাতেই আমি তাকে জান্নাতে যাইতে দিব না। কোনো অবস্থাতে কি করতে পারবো না? কি করতে দিব না তাকে? কোন অবস্থাতেই আমি তার ডানে বামে সামনে পিছনে সর্ব অবস্থায় সব দিক দিয়ে আমি লেগে থাকবো, তাকে কোন অবস্থাতেই জান্নাতে যাইতে দিব। কে বলতেছে এটা? শয়তান এই কথা বলছে। আমরা জানিনি, কথা বলবেন, আমরা জানি না। আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে, শয়তান এইটা ওয়াদা করে আসছে, আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে আসছে, তোমার বান্দাদেরকে যাইতে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিছে। এখন আমাদের উচিত কি? এই শয়তান থেকে বেঁচে থাকা। এই শয়তান থেকে বাঁচবো কিভাবে? শয়তানেও জানে, শয়তানেও কি জানে। কারণ শয়তান যখন এই কথা বলল যে আমি তোমার এই বান্দাদেরকে কোনো অবস্থাতে কি করতে পারবো না, জান্নাতে যাইতে দিব না, তো আল্লাহ তাআলা শয়তানকে কি বলছিল? আল্লাহ তাআলা শয়তানকে একটা কথা বলছিল, ও শয়তান, আমার বান্দা 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত তুই শয়তান আমার ওই বান্দাকে কি করবে? পথভ্রষ্ট করবে। আমার বান্দা যদি একদিনও না, একটা
একটা মুহূর্ত রাতের গভীরে উইঠা আমার বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে হাত দুইটা উঠায়া যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, কয় ফোঁটা? এক ফোঁটা আমার বান্দা চোখের পানি ফেলবে, শয়তানকে তোর 80 বছরের সব চেষ্টা বিফল। কি তোর 80 বছরের সব চেষ্টা কি ব্যর্থ হয়ে যাবে? তোর 80 বছরের এই চেষ্টা কোনো কাজ হবে না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার কাছে এই যে ওয়াদা করে আসছে শয়তানকে আল্লাহ তাআলা পাল্টা শয়তানকে চ্যালেঞ্জ দিল। এখন বলেন, শয়তান কি এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? কিভাবে? শয়তান জানে যে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই বান্দাকে কিভাবে ফিরাইতে হবে শয়তান ওইটাও জানে রাস্তা কি, ওইটাও জানে রাস্তা কি। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, এটা শয়তানে জানে কি জানে না? কি বলেন? কবিরা সগীরা, হাতের, চোখের, কানের, নাকের, চলার, রাস্তার, জবানের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব তওবা করলে। এটা শয়তানে জানে কি জানে না? তো আল্লাহ তাআলা তো আবার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ কোনো অবস্থাতে আল্লাহ তাআলা maaf করবেন না, ওই গুনাহটার নাম হলো শিরক। কি করবেন না? সব গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন, একটা গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না, ওইটার নাম কি? শিরক। আচ্ছা বলেন, এই শিরক যে মাফ করবে না, এইটা শয়তান জানে কি জানে না? জানে। এখন শয়তান যদি কোনো মুসলমানকে আইসা বলে, ও মুসলমান চলো মূর্তি পূজা করি, মূর্তিকে সেজদা করি, মূর্তির ইবাদত করি, বলেন তো দেখি কোন মানুষ এই কাজ করবে? চলো আগুনের পূজা করি, কোন মুসলমান করবে? ও মানুষ চলো চন্দ্র সূর্যের পূজা করি, কোন মুসলমান করবে? তাহলে মুসলমানকে নেওয়ার উপায় কি? নেওয়ার উপায় কি? ও বন্ধু, এই মুসলমানদেরকে নেওয়ার জন্য শয়তান বিভিন্ন রকমের ফাঁদ তৈরি করছে, যাতে করে ওই বড় গুনার মধ্যে মানুষ পড়ে যায়। শয়তান যাতে ওই বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই ক্ষমা করবেন না গুনার মধ্যে যাতে মানুষ পড়ে যায়, শয়তান বিভিন্ন ফন্দি আসছে। এই ফন্দির সময়ের মধ্যে একটা ফন্দি, মুসলমান গিয়ে কোন কবর কিংবা মাজারের সামনে যেয়ে বলবে, ও বাবা আমাকে সন্তান দাও। কি করো? কোন মুসলমান সে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে কোন অবস্থাতেই কোন মাজারে গিয়ে সেজদাই করতে পারে না। কোন মাজারে গিয়ে ওই মাজার বাবাকে বলতে পারে না, ও বাবা আমার সন্তানেরা পরীক্ষা দিবে, তুমি ওই আমার সন্তানদের জন্য দোয়া করে দাও, যাতে করে আমার এই সন্তানেরা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কি বলেন? বলতে পারে কোন মুসলমান? কারণ চাইবে একমাত্র কার কাছে? চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়ার অনুমতি নাই। কোন মুসলমান গিয়ে যত বড় দরবার হোক, যত বড় পীর ওলি গাউস কুতুব হোক, কোন পীর এবং ওলি গাউস কুতুবের মাজারে গিয়ে সেজদা মাথা নত করতে পারে না। কি বলেন? এই সেজদার একটা ইবাদত। সেজদা কি বলছিলাম আরো আগে, কয়েক জুমা আগে। সেজদা কি? ইবাদত। কোন ইবাদত কোন মানুষ মাখলুকের জন্য হয় না, ইবাদত একমাত্র কার জন্য হয়? ইবাদত কথা বুঝবেন, জিকির একটা ইবাদত। জিকির একটা কি? আমরা জিকির করি না? কি জিকির করি? আল্লাহ 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 আল্লাহ। জিকির কার? আল্লাহর জিকির। জিকির হবে কার? সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, এগুলা কার জিকির? আল্লাহর জিকির। জিকির একটা ইবাদত। জিকির কি? আলাদা একটা ইবাদত। আপনি নামাজ পড়তেছেন না, বাহিরে বসে বসে জিকির করতেছেন, আপনার আমলনামার মধ্যে ইবাদতের সব হইতেছে, তাহলে জিকিরটা একটা ইবাদত। এখন যদি কেউ কোনো বাবার নামে জিকির করে, কি বলেন? তাহলে কোনো বাবার নামে যদি জিকির করে, তাহলে সে মুসলমান থাকবে? কথা বলবেন, মুসলমান থাকবে? কারণ
জিকির হবে একমাত্র কার জন্য? আল্লাহ। এখন হয় কি হয় না, বিভিন্ন জায়গার মধ্যে অমুক বাবা তমুক বাবার নামে জিকির হয়। এই যে জিকিরগুলো হচ্ছে অমুক বাবার নামে, এই মুসলমানদেরকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে? শিরিকের দিকে মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা তো বলছে, আল্লাহ ইন্নাহু লা ইউশরিকু বিহি লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই মুসলমানদেরকে শিরকের দিকে নেওয়ার জন্য শয়তান বিভিন্ন ভাবে বিভিন্ন ফন্দি শয়তান তৈরি করে রাখছে, যাতে করে মুসলমান ওইখানে যাবে, যাইয়া ওই বাবার কাছে সন্তান চাইবে, বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমার ব্যবসা নষ্ট হয়ে যাইতেছে, বাবা দোয়া করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, ও হাবিব, দুনিয়ার কোন মানুষ কারো উপকার করতে পারে না, আপনি নবী আপনিও কারো উপকার করতে পারেন না। এমন কি আপনি বলে দেন, নবীকে বলতেছে, কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে, ও নবী আপনি বলেন যে আমি তো আমার নিজেরই কোনো উপকার এবং ক্ষতি করতে পারি না। কে বলতেছে এটা? যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছে, আপনি বলে দেন আমি আমার নিজেই উপকার এবং ক্ষতি করতে পারি না। তিনি যদি নিজেই কোনো উপকার এবং ক্ষতি করতে না পারে, তাহলে দুনিয়ার আরো কেউ পারবে? তাহলে শয়তান আমাদেরকে এইরকম ভাবে বিভিন্ন ভাবে বুঝিয়ে শিরকের দিকে নিয়ে যায়। এইগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর শত্রু এই শয়তান থেকে বাঁচিয়ে রাখো, সকলে বলে আমিন। 3 নম্বর দুশমন কাকে বলছিলাম? মানুষ মানুষের দুশমন। সংক্ষেপ করে দিতেছি, অল্প সময়ের ভিতরে শেষ করব। মানুষের দুশমন। মানুষের কিভাবে দুশমন? আপনার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাই, আমার বিবি, এরা আমার দুশমন। এরা কি দুশমন? কিভাবে দুশমন? এরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে, হাইকোর্টে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আমার নামে আপনার নামে মামলা করবে। মামলা করে বলবে, ও আল্লাহ, আমার বাবার অধীনে ছিলাম, আমি বুঝতাম না, বাবার কাছে যা চাইছি তা দিছে, কিন্তু বাবা আমাকে নামাজ শেখায় নাই, রোজা শেখায় নাই, কোরআন শেখায় নাই, দ্বীনের পথে চলতে আমাকে শেখায় নাই, দুনিয়া সব শিক্ষা দিছে। বাবার কাছে যদি বাইনা ধরছি, তাহলে 80,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, অ্যান্ড্রয়েড। দেয় কি দেয় না? আরে ভাই, আপনি যে এই যে এত দামের মোবাইল কিনা দিলেন, ঘরের ভিতরে থাইকা সে আলাদা রুমে কি দেখতেছে না দেখতেছে, ভালো দেখতেছে না খারাপ দেখতেছে, এই মোবাইল তার 15-16 বছর বয়স, তার এইটার কি প্রয়োজন? কিনা দেন, বাটনগুলো কিনে দেন। আপনি এই এত লম্বা পাটা একটা কিনে দিচ্ছেন, এইটার তার কি প্রয়োজন? যদি বাবা মার সাথে কোথাও যায়, কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে এইটাকে এই কথা বলো। কিন্তু আপনি কিনে দিচ্ছেন কি? আবার মাসে মাসে আপনার পকেটের টাকা দিয়েই এটার ভিতরে কি পড়তেছে? এটার ভিতরে খাবার লাগে না? নেট পড়তেছে মাসে মাসে আপনার কাছ থেকে, আপনার পকেটের টাকা নিয়ে। ও বন্ধু, এই যে আপনার পকেটের টাকা নিয়ে সে এইটার ভিতরে ইন্টারনেট ভরতেছে, এটার মাধ্যমে যত গুনাহ হইতেছে, কে দায়ী? সর্বপ্রথম আপনি দায়ী। সর্বপ্রথম আপনি দায়ী। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবে, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব। ও আল্লাহ, এই বাবা মা আমাকে ধ্বংস করেছে, বাবা মার কাছে দুনিয়ার যা কিছু চাইতাম সব কিছু আমাকে কিনে দিত। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দামের মোটরসাইকেল চাইলে বাবা আমাকে কিনে দিত। ও রব্বুল আলামিন, এই বাবা আমাকে মসজিদ চিনায় নাই। মসজিদ চিনায় না বলতে, বাবা যদি আমাকে ওই ছোট সময় মসজিদে নিয়ে যেত, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করাইতো, দ্বীনের পথে চলতে আমাকে সে শিক্ষা দিত, তাহলে আজকে পথভ্রষ্ট হয়ে আমি জাহান্নামের কি রইতাম না। ও রব্বুল আলামিন, আমি তোমার দরবারে মামলা করলাম, আতিহিম বিআফাইনি মিনাল আযাব, আমার ওই বাবা মা যারা আমাকে ধ্বংস করেছে, তাদেরকে আমার চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। আমার কি করো? দ্বিগুণ শাস্তি তাদেরকে আগে দেওয়া হোক, কারণ তারা আমাকে ধ্বংস করছে।
আমাকে ওই জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিছে। তাহলে কি বুঝলাম? আমার দুশমন আমার কে? আপনজন। এইখান থেকেও আমাদের বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? আমার অধীনস্থ যারা আছে, আমি অন্য কোথাও আমার প্রভাব খাটাইতে পারবো না। কি বলেন? সব জায়গায় আমার প্রভাব খাটাইতে পারবো না, কিন্তু আমার অধীনস্থ যারা আছে, আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তানাদি যারা আমার অধীনস্থ আছে, এদের উপরে তো প্রভাব খাটাইতে পারবো। কি বলেন? তাও না পারেন তাহলে আর কি বলবো? তাহলে আমার অধীনস্থ যারা আছে এদের উপর আমার প্রভাব খাটাইতে পারবো, এদের কি আমি দিনের পথে আনি। প্রত্যেক ওয়াক্তে জিগাবো, আজকে নামাজ পড়ছো, আজকে কোরআন তেলাওয়াত করেছো, করো নাই কেন? তাদেরকে যারা করব, এই দায়িত্ব আমার। আমি এত কষ্ট করি, এত কিছু করে ইনকাম করে তোমাদের পরিবারকে সুখে রাখার জন্য চেষ্টা করি, আমি এত কষ্ট করতেছি, আর এই কষ্টের ফল তোমরা আমাকে জাহান্নামে দিবে। এভাবে বুঝাইতে হবে। যদি বুঝাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইতে মাফ পাইতে পারি। 4 নাম্বার কি বলছিলাম? নফস। 4 নাম্বার হলো আমার ভিতরে থাকা আমার নফস। 4 নাম্বার কি? আমার ভিতরে থাকা আমার নফস আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এ হলো আমার দুশমন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, ওয়ামা উবাররিউ নাফসি, আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ, আমার ভিতরে যে নফসটা রয়েছে এই নফসের নিয়ন্ত্রণ আমি করতে পারতেছি না রব্বুল আলামিন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমার ভিতরে যে নফসে আম্মারা রয়েছে এই নফসে আম্মারা জাহান্নামের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। রব্বুল আলামিন, ইন্না রাব্বি গফুরুর রহিম, এই নফসে আম্মারার গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আমাকে দয়া করো। এই নফস আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বুঝাইতে চাইবে। আমার হায়াত হলো অল্প, এই অল্প হায়াতে আমাকে আশ্বাস দেখাইবে 1000 বছরের। কতদিনের আশ্বাস দেখাইবে? 1000 বছরের আশ্বাস দেখাইবে। ও বন্ধু, যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা এমন লোকে এত অর্থ সম্পদ দিয়েছে যে তার জিন্দিগি, তার সন্তানের জিন্দিগি, নাতি মক্করের জিন্দিগি সব যদি বসেও খায় শেষ করতে পারবে না, তারপরে দুনিয়া খামসানো ছাড়ে নাই। আছে না এরকম মানুষ? অনেক আছে। তাহলে ভিতরে থাকা এই নফস সদা সর্বদাই তাকে দুকার মধ্যে ফেলে রাখতেছে। এই নফস থেকেও আমাদের বাঁচতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা দুশমনের কথা বললাম। প্রথম দুশমন কে ছিল? দুনিয়া। প্রথম দুশমন কে ছিল? দুনিয়া। এই দুনিয়ার দুকা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বর দুশমন আমাদের কে ছিল? শয়তান। এই শয়তানের যে দুকা আছে, শয়তানের দুকা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বর দুকা কে ছিল? মানুষ, আমাদের আত্মীয় স্বজন মানুষ, এই মানুষের দুকা থেকেও আমাদের বাঁচতে হবে। 4 নম্বর কি ছিল? নিজের ভিতরে থাকা নফস, এই নফসের দুকা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যদি এই 4টা দুকা থেকে, এই 4টা দুশমনকে চিনে আমি দুনিয়ার জিন্দেগি চালাইতে পারি, তাহলে আমার এই দুনিয়াটাও আমার জন্য সুখময় হবে, আখিরাত আমার জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দুশমন চিনে আখিরাত কামাই করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।